কেন্দ্রীয় বাহিনীকে মিসইউজ করা হচ্ছে, কারণ যেহেতু রাজ্য প্রশাসনের হাতে কেন্দ্রীয় বাহিনী, আমি তো নিজে তার প্রত্যক্ষদর্শী। আমি যেদিন বসিরহাটে গিয়েছিলাম সেই দিন আমার গাড়ির উপরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হামলা হলো, কারণ কেন্দ্রীয় বাহিনীকে কিছু করতে বলা হচ্ছে না, ওরা তো নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু লাঠি চালাতে হবে সেইটা তো বলতে হবে থানার আইসিকে যে লাঠি চার্জ, তখনই লাঠি চার্জ হবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন, এই পুলিশ রান্না করতে পারে, বাসন মাজতে পারে, আরও অনেক কাজ করতে পারে, পলিটিক্যাল কাজ করতে পারে, কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে গিয়ে সিভিল ড্রেসে ভিড়ও বাড়ায়, কিন্তু লাঠিগুলি চালাতে পারে না, সেই ক্ষমতা এই পুলিশের নেই। যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমরা ভেবেছিলাম এবার হয়তো অতটা হবে না, কিন্তু যত ভোট হয়ে জেতার পর দিন যাচ্ছে তত বেশি এর তীব্রতা বাড়ছে। আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি জায়গায় খাবার জল যেন না পায় সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে, খাবার জল টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে, চাপা কল যাকে বাংলায় বলে। সোহম যে কাজ করেছে, গাড়ি রাখা নিয়ে মারামারি হয়েছে, তাকে কয়েকজনকে পিটিয়েছে, তো এর পেছনে কি কারণ এবার তারাই বলতে পারবে, কিন্তু এ তো নতুন কিছু নয়। আমি আগেও বলেছি যে এর সোহমের বিরুদ্ধে ওই এলাকায় এক বিদেশি চুল ব্যবসায়ী, তার ছেলের অপহরণের মামলা আছে, খোঁজ নিয়ে দেখুন আপনারা। মহিলাদের উপস্থিতি বাড়ানোর জন্যই তো 33% রিজার্ভেশন চালু করা হয়েছে, তো 29 সালে 33% রিজার্ভেশন চালু হয়ে যাবে, তখন মহিলাদের উপস্থিতি বাড়বে। এখন নেই বলেই তো করা হয়েছে, তাদের পার্টিসিপেশন কম হচ্ছে, দাঁড়ালে পরেও তারা অনেকে জিততে পারছেন না, পুরুষ যিনি তার মহিলার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি জিতে যাচ্ছেন, সেই জন্য তো মহিলাদেরকে সুযোগ আরও বেশি করে দেওয়ার জন্য 33% রিজার্ভেশন হয়েছে। আমরা ক্যান্ডিডেট যথেষ্ট পরিমাণ দিয়েছি, ক্যাবিনেটে আসতে গেলে দেখুন এক্সপিরিয়েন্সের দরকার, আপনাকে কাউকে ড্রাইভার বানাতে হবে, কিন্তু আপনাকে আমি প্রস্তাব দিচ্ছি যে একটা আনকোরাম মেয়ে, আপনি মহিলা করছেন, আপনাকে একটা গাড়িতে চাপিয়ে দেবো, সেই মহিলার ড্রাইভার আমি দেবো এমন একজন যিনি ড্রাইভিং জানেন না, আপনি রাজি তো? এর মধ্যে সে 100 কিলোমিটার বেগে গাড়ি চালাবে, তারপর আপনার গাড়ি। পুরুষ যারা এসছেন, যাদেরকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে, প্রত্যেকের হয় বিধায়ক ছিলেন, না হয় প্রাক্তন মন্ত্রী, খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, সেই জন্যই তারা পেয়েছে। যেরকম মহিলারাও যারা পেয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। আমাদের স্মৃতিদি হেরে গেলেন, স্মৃতিদি যদি থাকতেন তাহলে উনি ক্যাবিনেট মিনিস্টার হতেন। তা আমরা তো করেছি, স্মৃতি ইরানির মতো প্রথমবার জিতে আসা মহিলাকেও আমরা মিনিস্টার করেছি। রাহুল গান্ধীকে বলুন তার দলের প্রধান কোনো মহিলাকে করতে, আমরা তো মহিলা রাষ্ট্রপতি করেছি। বাংলাদেশ সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক, কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। আমাদের ওভারঅল নাম্বার ট্যালিতে আমরা পিছিয়েছি, কিন্তু বিধানসভার নিরিখে যদি আমরা দেখি, বিধানসভার নিরিখে আমরা কিছুটা এগিয়েছি, প্রায় আমাদের 2% মতো ভোট বেড়েছে, এবং বিধানসভাতে আমরা 77টি সিটে জিতেছিলাম। এই মুহূর্তে প্রায় 90টিরও বেশি সিটে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি, অর্থাৎ 90টি সিট এই লোকসভার রেজাল্টের ভিত্তিতে আমরা জিতেছি, এবং তার সাথে সাথে 146টি বিধানসভাতে আমরা টোটাল অল টুগেদার 146টি বিধানসভাতে 40%-এর বেশি ভোট পেয়েছি। দেব, ওই বাংলায় একটা কথা আছে না, কি রাক্ষস কুলে ভক্ত প্রহ্লাদ, তো সেরকম হচ্ছে অবস্থা। গোটা দলটাই তো হচ্ছে না মানে কোনো ধরনের শিষ্টাচার মানে, কোনো ধরনের ভদ্রতা মানে, কোনো কিছু মানে, সেই দল, তার মধ্যে একজন সাংসদ কমসে কম প্রধানমন্ত্রী এবং আমাকে শুভেচ্ছা জানিয়েছে, ভালো। সেটা শুধু 32 লাখ ভোট না, এই 32 লাখের মধ্যে আপনি ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঘাটালের কেশপুরের ভোট থেকে শুরু করে প্রচুর ভোট আছে যেটা ভোটই না, জল মেশানো ভোট। 3 লাখ ছাপ্পা হয়েছে আপনার ডায়মন্ড হারবারে, তো এগুলো তো বাদ দিতে হবে। অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স খুব বেশি নেই, কিন্তু যেহেতু আমরা সিটের ট্যালিতে কমে গেছি, আমি রাজ্য সভাপতি হিসেবে বেশি কিছু বলছি না, সময় এলে পরে আমরা সমস্ত কিছুর জবাব দেবো।